হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তার কারণ ছেলে মেয়ের শরীর দুজনেরই এখন ঠিক হয়ে গেছে। আর আমি কদিন ধরে ভালো করে ব্লগ দিতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই দেখো, আমি এই যে প্যাকেট থেকে সব বার করে সব কৌটায় রাখছি। আর আমার সব থেকে বিরক্তির কাজ মানে কি বলবো, এটা যে কোথায় কিভাবে কি রাখবো। আর যখন মার্কেটিং করে বা সপ্তাহ শেষে বা মাস শেষে যখন বাজার করে আসে, আর যে ফ্রিজে ঢোকানো আর এই যে কৌটায় রাখা, এটা আমার সব থেকে বিরক্তির কাজ লাগে। তার কারণ অ্যারেঞ্জমেন্ট করি কোন কৌটায় কি রাখবো, তো বুঝে পারি না। তো যাই হোক, আমার সব কৌটা ঢোকানো হয়ে গেছে। আর এই দিকে আমি বানাবো আজকে বেবি নান, আর বানাবো হলো শাহী পনির। আর এটা কিন্তু আমি বানাবো না, আমার কর্তামশাই বানাবেন। তো সেই কারণে আমি তাকে একটু হেল্প করছি। আর সেটা একজনের যার লোক আসবে, তার খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্যই বানানো হচ্ছে আজকে, নাহলে আর বানানো হতো না। আর এটা কিন্তু রাতে করা হয়েছে। আর আমি কিন্তু ময়দাটা মেখে রেখেছি একেবারে বিকালের দিকে না, দুপুরের দিকে মেখে রেখেছি, যাতে বেবি নান করার সময় ফার্মেন্টেশনটা ভালো হয়। আর এই দেখো, প্রথমেই ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো চিনি, একটু লবণ, আর 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচ বেকিং সোডা, আর সঙ্গে কিছুটা দই। তো দইটাকে পরিমাণটা খুব কমই দিয়েছি। আর অবশ্যই সঙ্গে ইস্ট দিয়েছি। তো ইস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তার কারণ ঘরে অনেক দিন আনা রয়েছে ইস্টটা। আর অনেক দিন আনা থাকলে না ভালো থাকে না ইস্টটা, সেই জন্য পরিমাণটা একটু বেশিও দিয়ে দিলাম ইস্টটা। আর ভালো করে মেখে তারপরে উপর দিয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো, এই যে রাতের দিকে রান্না করতে চলে এসেছে কর্তামশাই, আমি ভিডিও করছি। তো প্রথমেই তেলের মধ্যে গরম মশলা দিয়ে সেটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। আর সঙ্গে কিন্তু একটু টমেটোও দিতে হবে, তবে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। আর দেখো, এই যে আগে থেকে পনির ছোট ছোট করে টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম, আর সেটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে পনিরটা সফট থাকে। আর এই দেখো, টমেটোটাও দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। 2 রকমই দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা একটু পরিমাণটা বেশি দিও। তো আমাদের বাচ্চা খাবে বলে যেটা কালার হয় লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সঙ্গে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে। দেখো, জলটাও বেরিয়ে গেছে। আর এই দেখো, বেবি নান করার জন্য
কী কী কেটে রেখেছি। আর শাহি পনির করতে গেলে কিন্তু অনেকে ক্যাপসিকামটা দেয় না, সেটা স্কিপ করে যায়, কিন্তু আমি ক্যাপসিকামটা দিলে আমার বেশি টেস্ট লাগে, সেই জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি। আর এই দেখো ময়দাটাও মোটামুটি ফুলেছে, খুব বেশি ফুলেনি। তো বেবি নানের ময়দাটা খুব বেশি না ফুললেও হয়। আর এইদিকে দেখো পুরো মশলাটা হয়ে গেছে। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম এই যে কাজু আর বাদাম আর চারমগজ। তো সেইটা ঠান্ডা করতে ফ্যানের সামনে রেখেছিলাম, তার কারণ খাবারটা মানে তাড়াতাড়ি করতে হবে, আর ভালো করে ঠান্ডা না করলে মশলাটা মিক্সিতে পেশাইয়ে করা যাবে না। আর দেখো বেবি নানের জন্য নিয়ে নিয়েছি সাদা তিল একেবারে, আর নিয়ে নিয়েছি একটু গাজর কুচি, আর নিয়ে নিয়েছি ওপর থেকে ধনেপাতা দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর মশলাটা ঠান্ডাও হয়ে গেছে আর মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। আর যে তেল আর একটু সাদা তেল দিয়ে, এটা কিন্তু সাদা তেলেই করতে হয়, সর্ষের তেল একেবারেই দেওয়া হয় না। তো সাদা তেলের ওপর যে ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা কেটে দিয়ে রেখেছিলাম, তো সেটাকে হালকা করে ভেজে নিলাম। আর দেখো এই তেলটাতেই কিন্তু পনিরটাকে ভাজা হয়েছিল, তো সেই তেলের মধ্যেই সেই মশলাটা সুন্দর করে ঢেলে দিলাম। বেশ ভালো করে ফুটতে ফুটতে ভালো করে নাড়াতে হবে। আর এইদিকে কিন্তু আমি বেবি নান করার জন্য হাতে পুরো গোল গোল করে রেখে যেটাকে ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখো মশলাটা যেটা এক্সট্রা লেগেছিলো সেটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর আমি আজকে বলেছিলাম বেশি অনেকে পাতলা আর ঘন খেতে যারা যেমন পছন্দ করে সেই পরিমাণে জল দেবে, আমি একটু পাতলা পাতলা খেতেই পছন্দ করি, তাও গ্রেভিটা বেশি হয়ে গেছিলো। আর মশলার জন্য এইদিকে ধনে শুকনো খোলায় গরম করতে হবে, গরম করে তারপরে মিক্সিতে দিতে হবে, দিয়ে তারপর যখন মশলাটা ভালো করে ফুটে যাবে, তো তারপরে পনিরগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে করে। তারপরে আবার পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে দুজনে মিলে রান্না করা বা সংসারের যে কোনো কাজ দুজনে মিলে করলে কিন্তু অনেক সেটা সুখেরও হয় আর সুবিধাও হয়। আর রান্না করার পর চেখে না দেখলে হয়, তো আমাকে চাকরি দিয়েছে, দেখো নুন লবণ কেমন হয়েছে, ঠিকঠাক আছে নাকি, মিষ্টিটাও ঠিকঠাক আছে নাকি। আর হ্যাঁ, এতে কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি লাগে, সেটা লাস্টে দিয়ে দেওয়া হবে। আর দেখো এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ঢেলে দেওয়া হয়েছে। আর ওইদিকে কিন্তু আমি নান করার জন্য সব রেডি করে রেখেছি, জাস্ট বেলে দিয়ে দেব। আর এই দেখো এই যে ধনেটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, আর এই ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে যে ফ্লেভারটা সেটা আসে না। আর চিনি দেখো একদমই নেই, প্রায় শেষ হয়ে গেছে, তো বাজার থেকে কাল এনেছি, তো সেটা ঢালা হয়নি। আর এই দেখো বেশ খানিকটা চিনি দেওয়া হয়ে গেছে, যে যার স্বাদ মতো চিনি দেবে, এর থেকে কমও দিতে পারো, 1-1.5 চামচ দিতে পারো। পনিরটা হয়েই গেছে, ওপর থেকে জাস্ট মশলাটা দেওয়া হবে আর একটু ফ্রেশ ক্রিম দেওয়া হবে। তো মশলাটা দেওয়ার পরে ফ্রেশ ক্রিম যার না থাকবে সে দুধ দিতে পারো। তো আমার তো প্রত্যেক দিন দুধ আনা হয়, তো সেই শর্টটাই রয়েছে, ফ্রেশ ক্রিম ফ্রিজে নেই, আর আমি খুব একটা ফ্রেশ ক্রিম রান্নাতে ব্যবহারও করি না, তো ওপর থেকে ওটাই দিয়ে দেবো। আর দেখো দেওয়ার পরে কি ভালো লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর এই যে নান করার জন্য কড়াইটা গরম করে ওপর থেকে লবণ জল ছিটে দেওয়া হচ্ছে, যাতে নানটা ভালো করে বসে। আর দেখো ছোট্ট ছোট্ট করে বেলে ওপর থেকে তিল দিয়ে, গাজর ছড়িয়ে দিয়ে, আর একটু ধনেপাতা দিয়ে তারপরে ওটা কড়াইতে বসিয়ে দেওয়া হবে। আর তারপরে কড়াইটাকে উল্টো করে নিয়েও কিছুটা ছ্যাঁকা হবে। আর আমি যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো, সেহেতু আমার মানে বাচ্চাকে যেগুলো খাওয়াবো সেগুলো আর সেঁকবো না, তাহলে বেশ শক্ত শক্ত হয়ে যায়। তো বড়দের জন্য এরকমভাবে কড়াইতে দিয়ে তারপরে উপর করে দিয়ে, দেখো যেটা না দিলে কিন্তু পোড়া পোড়া ভাবটা আসে না। তারপরে উপর থেকে পুরো বাটারটা ছড়িয়ে দিয়েছি। আর এখন সার্ভ করার সময় সবাই খেতে বসেছে, তো সবার প্লেটে এখন খাবার দেব। আর খেয়ে কিন্তু সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে। আর আমার ছেলে কিন্তু পনির, আর মানে মেয়েরও, ছেলে না মেয়েরও পনির ভীষণ ভীষণ পছন্দের, ওদের মানে পনির হলে আর কিছু লাগে না, মাংসর থেকেও পনির বেশি পছন্দ করে। আর মনের মতো খাবার হলে সবাই একসাথে বসে আড্ডা দিয়ে গল্প করে খাওয়ার আনন্দটাই আলাদা। আর এইদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর যাকে খাওয়াতে পেরেছি, যার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, সেটাও একটা ব্যাপার। আর দেখো আমার ছেলে ভীষণ ভালো রিভিউ দিয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।